আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য। এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দেগি বদলাবার জন্য। মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয়। 1 বছরে 52 সপ্তাহ। চিন্তা করে দেখেন, একটি বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব আপনাদের জন্য নসিহত করে। তো এইভাবে যদি 30 বছর 40 বছর ধরে শুনে থাকেন, তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন? বছরে 52, তো এভাবে 40 বছর, এভাবে 30 বছর, এভাবে 50 বছর। অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না। নাচ গান দেখা, টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না। তো কখন ছাড়বেন না? সময় হবে কখন? এক মুসলমান বাঁচে কয় বছর? হায়াত তো একেবারেই ছোট্ট, সংক্ষিপ্ত হায়াত। তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই, তো সময় হবে কখন? মূল কারণ কি? মূল কারণ হলো গাফলত, এই খামখেয়ালি ভাব। ইমাম সাহেবের কথা বলে, বয়স্ক মাঝ বয়সী কিছু মুসল্লি আছে, এই বসে বসে জিমায়, মসজিদে বসে বসে জুরায়। আর কিছু ছেলে পেলে আছে, তোমরা শুধু শুধু দুষ্টামি করো, মসজিদে বসে কথাবার্তা, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি। আরে ভাইয়া, একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে? মস্কারি, ইয়ারকি, পাত্রামি কতক্ষণ? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের রসুল আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জিন্দেগি লাগাম ছাড়া না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন। মুসলমান বানাইছেনি আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্য, একটি উদ্দেশ্য। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন। ছেলেরা বলো, ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আজমাইন মানে সকল, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছেন? হয়েছে? এই বেটা, বাংলা বুঝো না ইংরেজিতে বুঝো? বন্ধ করো লাইট, মোবাইলটা নামাও। তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো, ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনে যদি একটা পাতাও পড়ে, আল্লাহ জানে কোন গাছের কোন পাতাটা পড়ছে, জানে কিনা আল্লাহ? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা।
আল্লাহ বলেন 7